বাঘকে আটকানোর কি কি কৌশল রয়েছে? আমার মন্ত্র আছে। আপনি মাল করতে জানতেন? কি মন্ত্র ছিল? আছে আমার কাছে আছে, শুধু ফকিরের নামটা বলে যাই। হ্যাঁ, এ আলী মদতে তোমার আলেক দরবেশ নামে দহায় লাগে শেখ শেখ জালাল শাহ ফকির। বাঘকে মানে মুখ বন্ধ করা বা পুরো আটকে দেওয়া, এ কি আলাদা আলাদা মন্ত্র রয়েছে? হ্যাঁ, সব আল্লাহ। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার কালিদাসপুর গ্রামে। আমি যে জায়গাতে বসে রয়েছি ঠিক তার পিছনে ওই যে নদীর রাস্তা দেখা যাচ্ছে, ওপারেই নদী এবং তারপরেই সুন্দরবনের জঙ্গল। তো এই গ্রাম থেকে প্রচুর মানুষ কিন্তু সুন্দরবনের জঙ্গলে যান মাছ কাঁকড়া ধরতে, মধু সংগ্রহ করতে। তো আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো, উনি একসময় নিয়মিতভাবে জঙ্গলে যেতেন এবং ওনার বিচিত্র অভিজ্ঞতা রয়েছে, বাঘের সঙ্গেও অনেকবার সাক্ষাৎ হয়েছে। তো সমস্ত ঘটনার কথা ওনার মুখ থেকে আমরা সরাসরি শুনে নেব। আচ্ছা, প্রথমে জেনে নেব আপনার নাম। আমার নাম গোবিন্দ মন্ডল। আপনি তো এক সময় নিয়মিতভাবে জঙ্গলে যেতেন বিভিন্ন কাজে, মাছ কাঁকড়া ধরা বা মধু সংগ্রহ করা। আমার এই বয়স 84-85 চলছে। হুম, এখান থেকে আমি বছর 20-25 বাদ দিচ্ছি। আচ্ছা। এই আমার জঙ্গলের উপরে এই জমি জায়গা বিষয় সম্পত্তি হুম, সব। তাই এই মধু কাটার বিষয়টা যদি একটু বলেন, এক এক দলে কতজন করে যেতেন? 5 জন 7 জন, এক লোকে 5 জন, এক লোকে 7 জন। ও, দুটো নৌকো। আর যখন ছাটা দেওয়া হবে তখন? ওই 5 জন হয়তো গেল, তার থেকে 4 জন ছাটাই উঠবে, একজন ভরে থাকবে। ভর চালাবে একজন। হ্যাঁ, একজন চালাবে। হুম হুম আর 7 জন যাগো, তারা 5 জন 6 জন উঠবে, হুম। আর 3টে ছাটা হবে, 2টো করে লোক, আচ্ছা একটা করে ছাটা। আচ্ছা আচ্ছা। তাতে করে আমরা 1 মাস মহাল করবো। তবে একটা টানা 1 মাস? 1 মাস মানে 1 মাসের মধ্যে বাড়ি আর আসবেন না? না, বাবা। চাল চালান দেবে ফরেস্টাররা, ওখানে আমার চাল জমা থাকবে। আচ্ছা, ওখান থেকে ওরা চাল বা যাবতীয় খাবার দাবার সব দিয়ে যাবে, রান্নার জিনিসপত্র সব সব দিয়ে যাবে। সব ওরা দেবে। ছাটা দেওয়ার নিয়মটা যদি একটু বলেন, কিভাবে জঙ্গলে মধু খুঁজতে হয়? ও ধরো, এই যে খালটা, হুম এই খাল, এই খালে ভর থলাম, হুম সেই আমরা উঠে গেলাম, হুম উঠে গিয়ে ডাইনি ছাটা চলে গেল, হুম সে গেল হুম। ছাটা একটা থাকলো, আচ্ছা সে ওই ভর চালিয়ে নিয়ে যাবে আর নিজে চলে যাবে। আচ্ছা, যে ভর চালাবে তার কাছে কি শিঙে টিঙে থাকতো? হ্যাঁ, শিঙে বাজাবেন তিনি? শিঙে বাজাবে যখন তোমার সুর না পাবে, হুম। তোমার আওয়াজ না পাবে, তখন শিঙে বাজাবে। আচ্ছা, কই কই কইতে চলে। মানে আপনারা একটা সংকেত দেবেন, সেই সংকেত যে ভর চালাবে সেও শুনতে পাবে, আর শুনতে না পেলে তখন শিঙে বাজাবে। শিঙে বাজাবে, তখন আচ্ছা আমরা ছাটা গলিয়ে আসবো, আচ্ছা আচ্ছা। ছাটা গলিয়ে ছাটার দিকে আসবো, ও, তারই হলতে মধু কেটে নেবো। যখন চাক একটা খুঁজে পেলেন তখন কি সংকেত দিতেন বাকিদেরকে? ধরো মধু ছাটা একটা মধু পেয়েছে, হ্যাঁ। পাই তখন বললাম সাই সাই? সাই, তখন আরেকজন বললো সভা দাও দক্ষিণ আর পাই, হুম। ছাড়া বউ দাও 32 ছাড়া, মা কালী হাত আন্তর বাড়ি জারি। তখন ওই সবাই বুঝে গেল যে সব- এক জায়গায় আসতে হবে। সব এক জায়গায় এসে গেল। ওই যে আচ্ছা। 4 জন এক জায়গায় আইলো, হুম হুম। আইসে তারপর বললেন আসে, ওই বললেন ধোঁয়া করে মধু কাটলাম। আচ্ছা, এক মধু একটা চাকে কিরকম মধু হতো? ঠিক মোটামুটি 30 কেজি, উঠছে 30 কেজি। একটা চাকে 30 কেজি? বাপ রে বাপ, তাহলে তো বড় চাক সেটা। বড় চাক তো, সইতে চাক, হ্যাঁ। সইতে চাকে মধু বড় বেশি হবে, আচ্ছা আচ্ছা। আর দরকার চাকে মধু বেশি হবে, মম কম হবে। তা বাঘে বোধহয় মধু খায় না, না? তা বা- কি জানি। মৌচাকের ধারে আসে না। আচ্ছা, চাকগুলো কিরকম হয়? মানে মাঝে মধ্যে তো মাটির খুব কাছাকাছি থাকে, আবার তো উঁচুতেও থাকে, উঁচু ডালেও থাকে। ও বহু উপরে। নিচে যেগুলো থাকে সেগুলো কাটতে একটু সুবিধা হয়। কাঠুর বাবলি আলাদা, মানে উপরে যারা উঠবে তার সে বাবলে আলাদা। রোকা দিতে হবে, রোকা একটা ছিটে কাটলাম, কাটিয়ে বললেন ওই তাই সেই বুলেনের মাথায় দিলাম, হুম হুম। যে তুলে দিলাম, আর কাঠমুট বাবলি উঠে গেল, ওরা তো আমরা বাঁচাবো। ওই জঙ্গলে গিয়ে মাল করা, তো এই মাল করার বিষয়টা যদি একটু বলেন, মানে বাঘকে আটকানোর কি কি কৌশল রয়েছে? মা মন্ত্র আছে। আপনি মাল করতে জানতেন? তো কি মন্ত্র ছিল? আছে আমার কাছে আছে।
আচ্ছা, আমার কাছে আছে। তো একটা দুটো একটু যদি বলেন। শুধু ফকিরের নামটা বলে যাই। হ্যাঁ। এ আলী মদত এ তোমার আলেক দরবেশ নামে দহায় লাগে শেখ সৈয়দ জালাল শাহ ফকির। তোমার আলেক দরবেশ নামে দহায় লাগে শেখ সৈয়দ মহলেশ ফকির। হুম, তোমার আলেক দরবেশ নামে দহায় লাগে হুম। শেখ সৈয়দ মহরদ্দি ফকির। তোমার আলেক দরবেশ দহায় দহায় দহায়। এটা বলে এবার মালে উঠে গেলেন আরও সবাই। মন্ত্র আছে, আরও আছে। মাটির গায়ে কোনো দাগ টাগ কাটা বা পাতা টাতা দিয়ে কিছু করার না, নিয়ম ছিল? পাতা দিয়ে হাত দিতে, আচ্ছা। কাটায় না হাতটা দিয়ে, হ্যাঁ, হ্যাঁ। তার ওর পাতা দিলাম একটা ভেঙে দিতে। বাঘকে মানে মুখ বন্ধ করা বা পুরো আটকে দেওয়া, এ কি আলাদা আলাদা মন্ত্র রয়েছে? হ্যাঁ, সব আলাদা আলাদা। কতটা এলাকা জুড়ে ওটা থাকে, ওটা করবেন তারও একটা ব্যাপার আছে। ওটা এলাকা থাকে, আচ্ছা। ওটাও থাকে। আমার এই সাই সঙ্গ আর দেখি 250 হাত কি 200 হাত এরকম একটা গন্ডির গন্ডি। মধ্যে হ্যাঁ, আমার সাই সঙ্গ চলে যাবে। মানে ও মুখটাও আটকে দিতেন। আছে, ওটার কি বলতে হবে, ওটার মন্ত্র আছে। রক্তের ডগর মগর রক্তের ফোঁটা তুই কার বেটা, হুম, ফতেমার বেটাতেই তোরে মা রেখেছিল ধামাচাপা দিয়ে। হুম, আমার এই কয় কথা যদি লড়ে, হুম। ঈশ্বর মহাদেবের জট কেটে ভূমি তলে পড়ে। মুখ বন্ধ করার মন্ত্র। ওইটি ও জন্মখণ্ডটা। আচ্ছা, আচ্ছা। বাঘটা জন্ম হইল কোথায়? ও, আর এমনি ভূত প্রেত আটকানোর জন্য মন্ত্র আছে আলাদা? আলাদা। ভূত প্রেতের সারা শব্দ জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতরে হইল মাল কইলি চলে যাবে। হয় মাঝে মধ্যে, হ্যাঁ, বোঝা যায় হয়। কিরকম মানে ওই সারা কুই শব্দ? কুই দেয়। তাই মানে মানুষের মতো এরকম কুই দেবে? হ্যাঁ, মানুষের মতো কুই যাবে। বাবা, উপসর্গ। মানে জঙ্গলের ভিতরে কোনো কুইটা মানুষ নেই, কেউ নেই, না। আওয়াজ আসছে। আচ্ছা। আর তখন পাড়া করতে হবে, পাড়া। একটা জিনিস আছে কি জানো, ওই সগিবন্দি আছে, ওই সগিবন্দি দিবা রাত ছদণ্ড আর রাত দিবা ছদণ্ড। কথাটা বোঝা গেল? 2 রকম হলো না। আচ্ছা, আচ্ছা। যখন আমি রাত্রি করবো হুম, তখন রাত দিবা ছদণ্ড, হুম। আর দিবায় যখন করবো তখন দিবা রাত ছদণ্ড। এইটা এরকম ভাগ আছে। আমরা ভিডিওটি এখানে শেষ করছি। সুন্দরবন সম্পর্কে অনেক অজানা কথা আমরা ওনার মুখ থেকে জেনে নিলাম। তো ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নতুন ভিডিও নিয়ে আবার আমরা হাজির হব। নমস্কার।